আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটা ভিডিও করতেছি। যেহেতু মালয়েশিয়াতে অবস্থান করেছি, আমাদের বাংলাদেশি প্রবাসীদেরকে নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। যেহেতু মালয়েশিয়াতে অনেক প্রবাসী অবৈধ আছে, যেহেতু মালয়েশিয়াতে এখন একটি ঘোষণা দিয়েছে যে মালয়েশিয়াতে কোনো অবৈধ প্রবাসীকে রাখবে না। এ কারণে আমাদের বাংলাদেশি প্রবাসীরা যেখানেই আছেন না কেন খুব সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন। যদি আপনি পারেন যে আপনার হাতে পাসপোর্ট নাই, যদি আপনি পারেন যে একটা পাসপোর্ট বানানোর জন্য, তাহলে কিন্তু আপনার আরও ভালো হবে। যেহেতু পাসপোর্ট যদি না থাকে হাতে, তাহলে কিন্তু আরও বিপদে পড়বেন। এই কারণে একটা পাসপোর্ট বানানোর জন্য চেষ্টা করবেন। যেহেতু মালয়েশিয়াতে এখন ঘোষণা দিয়েছে যে কোনো অবৈধ কর্মী মালয়েশিয়াতে আর রাখবে না, এই কারণে অবশ্যই আপনারা খুব সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন। আর যারা বেশিরভাগ অনেক দিন মালয়েশিয়াতে আছেন, আমি মনে করি যে অবৈধ না থেকে আপনারা দেশে চলে যান। যেহেতু মালয়েশিয়াতে এখন জেলখানা কিন্তু অনেক কঠিন, এতটা খারাপ, মনে করুন যে যারা গেছে তারা বলতে পারবে। যেহেতু মালয়েশিয়া ইমিগ্রেশনে ধরে নিয়েছিল অনেক বন্ধুবান্ধব আমার, তারা আইসা যে বিবরণটা দিল আর তার অবস্থাটা আমি দেখছিলাম, শরীরের অবস্থাটা এতটাই যে খারাপ, বলার কিছু নাই আর কি বলবো। এতটাই খারাপ, শরীরের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো। খাবার দাবার তো দেয় না, তার মধ্যে বহুত শাস্তি দেয় আর কি। এইভাবে আসলে না থেকে আমি মনে করি যে এত কষ্টর চেতে আমি মনে করি যে দেশে যাওয়াই ভালো। যেহেতু বিদেশ কইরা হাইরা যে টাকা কামাবেন, জীবনের লাইফটা কিন্তু জেলে গেলে শেষ হয়ে যায়। এই কারণে মালয়েশিয়াতে কেউ অবৈধ থাকবেন না। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ এখন ধরপাক চলছে, মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীকে আটক করছে। এই কারণে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। আমি নিজেও এক সময় ভাবি যে এতটা খারাপ হতে পারে। যেহেতু মালয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণ ধরপাক চলছে। বাঙালিরা উপর তলায় থাক, নিচ তলায় থাক, যেখানেই থাকুক না কেন, এই যে ধরনের কোনো বিল্ডিংয়ে, এই যে বিল্ডিংয়ে দেখেন উপরতলায় নিচতলা যেখানেই আছে, সেখানে কিন্তু তারা চেক করতেছে যে কোন জায়গায় আছে। কিছুদিন আগে দেখলাম যে একটা প্রবাসী আরেকজনের বসের কাছ থেকে রুম ভাড়া নিছে, সেই রুমের ভিতরে কিন্তু অপরাধী পরিচালনা করছে। সেই রুমে দেখা যায় যে অবৈধ কর্মী আছে, অবৈধ প্রবাসীরা সেখানে বসবাস করতেছে। এই কারণে কিন্তু বছরে পর্যন্ত সুদটা কিন্তু ধরে নিয়ে গেছে যে অবৈধ প্রবাসীকে তুই রুম ভাড়া দিছস কেন। এটা কিন্তু এইভাবে চলতেছে অনেক দিন যাবৎ। যেহেতু মালয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণে অভিযান চালাচ্ছে, এই জন্যে আমাদের বাংলাদেশি প্রবাসীরা খুব সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন। যেহেতু মালয়েশিয়াতে এখন অপরাধী চলছে, এই কারণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।